পড়লো। হ্যালো, এটা আমার জামাই। আর আয় বড় মেয়ে। এটা হলো সোনা পাখি, আমি সোনা পাখি বলি। গুড মর্নিং এভরিওয়ান। আর এখন 10:30 বাজছে। এখন একটু সবজি বাজারে যাচ্ছি। তো সোমবারে এসেছি, তো মঙ্গলবার থেকে ওর অফিস ছিল বলে সবজির বাজারে যায়নি, এখানেও আছে। তো ইস্ত্রি কাপড়ও দেওয়ার আছে, তো বললো যাবে মা সবজি বাজারে? আমি বলছি হ্যাঁ আমি যাবো। আর আসার পরে আপনাদের দেখাবো, সেগুলো করার আছে। আর আনবক্সিং করব, আর একটা জিনিস পরিষ্কার করার আছে। তো আমাদের করতে দেয়নি, নিজেও করবে না, ওকে রেখে সামনে থেকেই করাবো পরিষ্কার। এখন ওই জন্য যাচ্ছি, একটা প্লেট দেবে। আর এখন বাজারে যাই। আর আমি কদিন আর ভিডিও করিনি, কি করব ঘরে, আর কি করব, ওই খাওয়া রান্না আর এই কি দেখাবো বলে আমি আর ভিডিও করিনি। হ্যাঁ, শরীরও খারাপ ছিল আমার, একদিন প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়েছিল, তো ওই জন্য করিনি। আর আজকে আমি একটু বাইরে যাব। কালকে আমার দিদির মেয়ে জামাই আসবে, পুনাতেই থাকে, ওরা আসবে, সকালবেলা আসবে। ওরা বলছিল বিকালে চলে যাব। তাই আমি বলছি কি এসে বিকালেই চলে যাবি, একদিন থাকবি না? তো ওরা থাকবে রাতে, আমিও খুশি। চল দেখি সবজি বাজারে গিয়ে, আর ওখান থেকে তো সবজি করেছি, এখানেও দেখি কেমন আছে সব। আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকে আমার উপোস আছে, তাও আমি বলেছি আমি তো যাব, আমার ঘুরতে ভালো লাগে। আমি বললাম, ও আমাকে ইস্কনের মন্দির নিয়ে যাবে, বাঁকারের একটা মাছের দোকানে নিয়ে যাবে, আর রিলায়েন্স স্মার্ট বাজার না, আর কোথায় নিয়ে যাবে জানি না। বাড়িতে ওই বাড়ি যাবো না এখন। বেরিয়ে পড়লাম। কটা বাজছে এখন? বাজছে তোমার 3:30। আমি বেরিয়ে পড়েছি, এখন কটায় আসি দেখি। 3:45 বাজছে। বেরিয়ে পড়েছে মাকে নিয়ে ঘুরতে। বল কোথায় কোথায় নিয়ে যাবি? বাঁকার ঘোরাবো, ফিনিক্স মল। হ্যাঁ, তারপরে কালকে দাদা দিদি আসবে, তো ওদের নিয়ে আমরা প্রতি শিরডি যাবো। আজকে বলেছিলাম যে না ওরা আসবে, প্রতি শিরডি যাবো। অ্যাক্টিভাতে যাচ্ছি বলে বাবাকে নিয়ে যাচ্ছে না, আমি তো পেছন ধরেছি, আমি তো যাবো। ফিনিক্স মলে নিয়ে এলো আমাকে ছেলে, খুব ভালো লাগছে। ভালো? হ্যাঁ খুব ভালো। এতে 2-3 ঘন্টার টাইম কি করে কেটে যাবে বোঝা যাবে না, কিন্তু 2-3 ঘন্টা টাইম দেওয়া যাবে না, আধা ঘন্টা টাইম। ভালো জায়গায় ঘোরাতে নিয়ে এসেছে। ওর বাবা এলো, ওর ভাল লাগতো বাবা এলে, কিছু উপায় নেই, আসতে পারিনি, আমি চলে এলাম। আমি বললাম আমি যাব, তো আমি চলে এলাম। আচ্ছা, আমরা এখান থেকে উঠেছি। একা একা ঘুরে কিরকম লাগছিল, এখন মায়ের সঙ্গে ঘুরে ভালো লাগছে, মায়ের সাথে তোমার সাথে ঘুরে, আর চেঞ্জ হয়ে গেছে। আমার তো ভালো লাগছে তোর সঙ্গে ঘুরতে, আমার ভালো লাগে। এখানে ওকে বাইরের এন্ট্রি নিতে দেয়নি, আমাকে বলছে চলো চলো করে, চলো চলো। আর অনেক বড় মল তো, 1 ঘন্টা। ভালো লাগছে স্কিনটা, খুব সুন্দর। আমাকে বাইরে যেতে দিল না, ওখানে ভিডিও করবো বললাম চলো চলো। ওখান থেকে
এটা তো ভেটকি না, আর এটা চিংড়ি মাছ আর রুই মাছ নিয়েছি। আমি ব্যাগটা বার করবি? হ্যাঁ। আর তাহলে মলে যাওয়া যাবে না তো, সোজা বাড়ি। তাহলে সোজা বাড়ি। এখন বাড়ি? হ্যাঁ, বাড়ি যেতে হবে, আর মলেও যেতে পারবো না, ইস্কনেও যেতে পারবো না। চিকেন এখানে কত ছিল? লাইট রিপাবলিকে ঢুকে গেছি, এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। ছেলে অ্যাক্টিভাতে পুরো ঘুরে নিলাম অনেকখানি, ভালো লাগলো ঘুরে, বুঝলি? গাড়িতে ঘুরলে আরো ভালো লাগলো, কি করা যাবে। আমি অ্যাক্টিভাতের পেছনে বসে বসে যাচ্ছি, আর ফুরফুরে ঠান্ডা হাওয়া খেতে খেতে। ফুরফুরে? হ্যাঁ, ফুরফুরে। লেজও থাকি নাকি? হ্যাঁ, ফুরফুরে, কুরকুরে না, ফুরফুরে। আজকে চাঁদ কখন উঠবে কি জানি। ওই বিল্ডিংয়ের ওখানে শপিং কমপ্লেক্স আছে। আমার ডিকিতে শল আছে, নিনিস। তোমার ডিকি কোথায়? গাড়ির গাড়ি অ্যাক্টিভার ডিকিতে। এখন একটু সুন্দর করে চা খাবি? খাবে? হ্যাঁ। এটা কি দেখাচ্ছে? লক। মাছের দোকানে নিয়ে গেছে না? কোথায়? এটা বাকারে বাঙালি ফিশ মার্কেট। বাঙালি ফিশ মার্কেট। কুচো চিংড়ি আছে, যেটা কুচো চিংড়ি, যেটা পিষে বড়া হয় না, খেতে খুব ভালো লাগে। ওই কুচো কি চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে ওখানে? পাশে ট্যাংরা, বাটা মাছ। বাটা মাছ? হ্যাঁ, বাটা মাছ নিতে পারতে তো। আমি এটাই দুটো নিলাম। নিতে পারতে, দুটো চারটে। বাটা মাছটা ভালো, পরিষ্কারও করে দেয়। বাটা মাছ। আর তোমার চিংড়ি মাছ, দু রকমের চিংড়ি মাছ ছিল, ক্র্যাবও ছিল। ক্র্যাব মনে হয় ওরা পরিষ্কার করে দেবে, আমি ক্র্যাবটা আনতে পারি, পরিষ্কার করতে পারি না। ক্র্যাবটা ভালো খেতে। তারপরে ভেটকি মাছ, গুজরালি মাছ। গুজরাটি মাছ ছিল? হ্যাঁ, আমি তো ওইটা জিজ্ঞেস করলাম, এটা মাছটা কি? বলছে গুজরালি। এইসব ভালো ভালো মাছ, তুমি দেখে পাগল হয়ে যাবে। না, ভালো না, যাবো আর আমি মাছটা কেমন এনেছি, রুই মাছটা তো ভালো, একদম ফার্স্ট ক্লাস মাছ। দেখলাম তো, ফ্রেশ লাগছে মাছটা। মাছটা খুবই ফ্রেশ ছিল। এরকম মাছ তো সাধারণত আগেরবারে নিয়েছিলাম এখান থেকে, এই ক্যাম্পাসের বাইরে গেট থেকে। ভালো ছিল না, রুই কাতলা ছিল, কিন্তু ভালোটা মনোপুত হয়নি। এটা 200 টাকা কিলো, বেশিও দাম না। মাছটা দেখে মনে হচ্ছে 200 টাকা কিলো। মাছটা ভালো, আর কোয়ালিটি খুব ভালো লাগলো। কাতলারও কোয়ালিটি ভালো ছিল। তুমি বললে রুই বললে, কাতলা তোমার 1 কেজি কি 1.5 কেজি পেলে না? না না, 2.5-3 কিলো। 2.5 কিলো ভালো হয় তো? না, এত বড় গোটা নিতে হবে। গোটা নিতে হবে, পুরো আধা করে দেবে না? যে কোনো নিতে হবে গোটা? হ্যাঁ, একজন তো এত বড় বোয়াল মাছ নিল, আবার সেই গোল গোল পিস। ও, ওটা বোয়াল মাছ খেতে ভালো লাগে। সবাই বাঙালি। বাংলায় কথা বলতে মাছ বললো মুন্ডো বাদের না 900 টাকা, আর ফিলেও করে দেবে। আমি একবার নিয়ে আসবো ভেটকি মাছের, কিছুটা ফিলে করবো আর কিছুটা এমনি ভেটকি মাছ। ফিশ ফ্রাই করতে গেলে তুমি এখান থেকে ফিরে দেওয়া মাছ নিতে হবে। ওদের ও ফিলে করে দেবে বলেছে। ফিলে করে দেবে? বলেছে ভেটকিটা নিলে ও ফিলে করে দেবে। পুরো গোটা ভেটকি নিতে হবে? তাহলে কটা পিস হবে ওতে? কিছুটা ফিলে করাবো আর কিছুটা এমনি মাছ হিসেবে খাবে। তুমি আছো, তুই তো এই বাসা মাছ পাওয়া যায় না। গুড মর্নিং এভরিওয়ান। সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে নিয়েছি, তারপরে সবজি কিছু কেটে দুটো রান্না বসিয়েও দিয়েছি। এখন আপনাদের গুড মর্নিং বলছি। দেখুন আমি কি করছি। ভেজ ডাল, আর যে লাবড়া বলে, চচ্চড়ি বলে, বড়ি ভেজে রেখে দিয়েছি, আলু কেটে রেখেছি, ফুলকপি, ডালনা, ফুলকপি শুকনো, ডালনা না, শুকনো বানাবো। আর মাছ
চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন। এত কিছু বানাচ্ছি কিসের জন্য আপনাদের বলি। আমার দিদির মেয়ে আর জামাই আসছে, তো আমারও জামাই, তো আমার ভাড়ুজে গেছিলো বিয়েতে, তখন বিয়েবাড়ির রান্না বাইরের থেকেই খাইয়েছি, নিজের হাতে তো কিছুই করে খাওয়াতে পারিনি, তো জামাইকে নিজের হাতে করে খাওয়াবো সব, এই জন্য এই সব বানাচ্ছি। এখন আমরা সবাই মিলে পাতি শিরডি যাচ্ছি, তো বঞ্জিও আছে, পড়লো। হ্যালো, এটা আমার জামাই আর বড় মেয়ে। এটা হলো সোনা পাখি, আমি সোনা পাখি বলি, নবনীতা। নবনীতা আর আমরা সবাই মিলে যাচ্ছি এখন প্রতিশিরি, তারপর স্টার বাজার, আর কোথায় কোথায় আমার ছেলে নিয়ে আমি অফিস দেখাবো। অফিস দেখাবি? দিদি তো দেখে নিয়েছে, বাট দাদা দেখেনি। আচ্ছা, বাবা লুকিয়ে আছে, আসবে, ওয়েট করছে কখন বন্ধ হবে। এখন আমরা বেরিয়ে পড়লাম প্রতিশিরির জন্য। এই যে শ্বশুর শাশুড়ি মাঝখানে বসে আদর খেতে খেতে যাচ্ছে, মেয়ে আর ছেলে সামনে। বাড়িগুলো দেখি না, সেইগুলোই না, হাইওয়ে থেকে যায় নোনাওয়ালা। না না, আমরা ওটা দেখি, আর স্টেডিয়াম ইধার গিয়া, ওই তো ওখানেও একটা আছে, দুটো দিতে আছে, ওই যে বড় ওই কোণা একটা দেখা যাচ্ছে, ওই পুনের স্টেডিয়াম ওটা। তাই? হ্যাঁ, ওটা বালেবাড়িতে তো। না না, ওটাও তো বালেবাড়ি স্টেডিয়াম আলাদা, যেখানে আইপিএল ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে হয়। তাই? হ্যাঁ, ये वाला स्टेडियम है जो पुणे स्टेडियम। অনেক দূরে দেখা যাচ্ছে না যদিও, वो पीछे से देख रहा था। রাস্তাটা দারুণ সুন্দর। গাছগুলো পুরো জাস্ট একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে। এসে গেলাম পাতি শিরডি, এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে যাব। এই যে নিম গাছ, নিম গাছের প্রদর্শন করে নেওয়ার একদম ডিটো সাই বাবার মতন বানিয়েছে। আম গাছের মুকুল সুন্দর। লাইনে ঢুকে গেছি, লাইন দিয়ে জিগজ্যাগ দিয়ে যেতে হবে।
খাবারের গন্ধ খুব ভালো আসছে, বেশ সুন্দর, মানে হয়ে গেছে কিন্তু ক্লোজ, কিন্তু খাবারের খুশবু একদম। या तुम्हारा ही खाने का आ रहा है। द्वारका माई আর কি করা যাবে, একদম ডিটো শিরডি। এখন কেউ এলে এখানেই নিয়ে এসে ঘুরিয়ে দিয়া শিরডি চলো, তাই না? ভালো মিনি শিরডি বাড়ির কাছেও। হ্যাঁ, খুব সুন্দর ঘুরলাম। খেয়ে দিয়ে আরামসে এলাম। बावली থেকে দূরে। হ্যাঁ, কত দূরে ভিজিট করতে এলাম বলতো। নিলাম, অল্পই নিয়েছি, বেশি না। কেউ বেশি মিষ্টি খেতে চায় না, তো অল্প অল্প ভেঙে ভেঙে খাবো। আর আমাকে ওই পেঠানো প্যারা নেওয়া হচ্ছে, লাড্ডু নেওয়া হয়েছে, খাওয়া সুগারের পেশেন্ট আমি। সানসেট হচ্ছে এখন, বেশ সুন্দর লাগছে, গাছের ফাঁকে ফাঁকে গোল, মনে হচ্ছে গোল বল, দারুণ লাগছে। এখন বাইরে থেকে ঘুরে এলাম, স্টার বাজার, তারপর DIY হ্যাঁ ওই সব ঘুরে এসে এখন চিকেন পকোড়া হচ্ছে, আর বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, আর চিকেন পকোড়া, আর চিকেনটাকে একদম শুকিয়ে দেবো, ড্রাই ড্রাই। তারপরে আমরা সেলিব্রেশন করব। আর তোর বাবার 5টা ক্যাডবেরি নিয়ে এসেছে, 5 স্টার। আমার ওটা কেকের জন্য না না, বার করো, 5টা দেবে, ব্যাগই আছে। 5টা ক্যাডবেরি এসেছে, বলছে কি আমি ওই ছোট ছোট গিফট দেবো।